দিন কোন দুশমনকে একটা গালিও দেন নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী। আমার জীবনে গালি দিবেন তো দূরের কথা, হাজারো গালি নবীরে দাঁড়ায় দাঁড়ায় বেঈমানেরা দিছে। কেমন মায়ার নবী, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য শুনো, কেমন নবী, কেমন নবী আমার। জীবনে চক্ষু মোবারক উঁচু করে গরম চোখে নবী জিন্দেগিতে কারো দিকে তাকান নাই। মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই, গালির জবাব দেন নাই, চোখ গরম করে রহমতের নবী কারো দিকে তাকান নাই। ও নবীর আশিক উম্মতের দল, কেমন মায়ার নবী আমার। এত একজন দামি নবী, যেই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। না চিন্তা করেন তো, ও যুবকেরা, ওই নবীরে চিনলা না? কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। মায়ার নবী যেমন পুরুষের জন্য রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। সব আলাদা বয়ান। পুরুষের জন্য নবী আলাদা রহমত, নারীর জন্য নবী আলাদা রহমত, শিশুদের জন্য নবী আলাদা রহমত, কিশোরদের জন্য নবী আলাদা রহমত, বুড়াদের জন্য নবী আলাদা রহমত। নবী প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা আদর্শ কায়েম করে গেছেন। আবার নবী যেমন মানুষের জন্য রহমত, নবী তেমন জিন জাতির জন্য রহমত। নবী যেমন মুমিনদের জন্য রহমত, তেমন বেঈমানদের জন্য রহমত। শুধু কি তাই, নবী যেমন মানুষের জন্য রহমত, জিনের জন্য যেমন রহমত, আমার নবী নদীর মাছের জন্য আলাদা রহমত। আমার নবী গাছের ডালের পাখিদের জন্য আলাদা রহমত, জঙ্গলের পশু প্রাণী যারা ওদের জন্য নবী আলাদা রহমত। শুধু কি তাই, আমার নবী এই জমিনে যত গাছ আছে সব গাছের জন্য আলাদা রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان
إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أي فوليوم বাড়াও मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत
तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। पंडित बाড়ির আজকের এই মাহফিল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 17 মে 2024 সভাপতি প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকারিয়া সাহেব, চেয়ারম্যান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে দয়া করে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। আল্লাহ তো নবীজির কাছে যুবক গেছে, নবী আমি আমার খুব গুনাহের একটা আকর্ষণ আছে, আপনি আমাকে একটু অনুমতি দিবেন, বাধা দিবেন না। কি? আমি জিনা করতে চাই, আপনি অনুমতি দেন। কার কাছে গেছে চিন্তা করছেন? আমগো পীর সাহেবের কাছে বা খতিব সাহেবের কাছে যদি কেউ এলাকার আইয়ে কয় হুজুর আমি একটু ভালোবাসা করবো, প্রেম করবো, জিনা করবো, আপনি একটু অনুমতি দেন। হুজুরে কওয়ার আগে 4 ফিটে কি ভিডিওটা শুরু হইতো? হ্যাঁ, এটার নাম গণধোলাই। অথচ সাহাবায়ে কেরাম বসা, যুবকের নবীজিরে কইতেছে একটু অনুমতি দিবেন। দেখছেন নবী কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা ইদানিং কালে দেখতেছেন আলেমদের মাঝে একটু দূরত্ব কমতেছে। সত্য কথাটা বললেন, মানেন আর না মানেন, বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ঘরানার আলেমদের মাঝে মোটামুটি একটু দূরত্ব আগের তুলনায় কমতেছে, এটা টের পাইতেছেন? সত্য কথাটা বলেন, টের পান?
আপনারা দূরত্ব তৈরি করেন কেন? সাধারণ মানুষ আপনারা এগুলো দেখেন না কেন? খবর রাখেন না কেন? আমার তো অন্তর বলতেছে সব ভেদাভেদ ভুলে সব আলেম একদিকে চলে আসবে। আপনারা মাঝখানে সাধারণ মানুষ কেন দ্বন্দ্ব করেন? কেন দ্বন্দ্ব করেন? কই আমি তো আমার ভক্তদেরকে কখনো বলি নাই যে কোনো আলেমের বিরুদ্ধে তুমি ফেসবুকে লেখো আর দ্বন্দ্ব করো। বলি না তো বলি না। এরকম কেউ বললে সে আমার কাছে জায়গা পাবে না, কারণ আলেমদের বিরুদ্ধে কলম ধরা এটা বেয়াদব ছাড়া, মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া পারে না। সেই অনুমতি আমি দিব কেন? এখানে আপনারা বিভিন্ন লাইনের ভক্ত আছেন, ওলামায়ে কেরামের, আপনাদের আলেমদের জিজ্ঞাসা করেন তো যে হাফিজ ভাই আসছিল এই কথা কইছে, আপনি কি করেন? সে যদি বলে হ্যাঁ আমার বিরুদ্ধে লেখতে, তাহলে আমারে বললেন, আমি টেলিফোন করবো আপনার হুজুরের কাছে যে ভাই আপনি কি বলছেন আমার বিরুদ্ধে লেখলে। তাহিরি সাহেব যদি বলে আমার বললেন, আমি টেলিফোন করব। ও পারে না আমার সাথে বুকে বুক লাগায়। খবর আছে এমনি গো, খবর আছে। অল্প দিনে দেখবেন এদেশের সব ওলামায়ে কেরাম এক স্টেজে চলে আসছে ইনশাআল্লাহ। অল্প দিনে দেখবেন। ওই গ্রামে একটা কথা আছে না, কি জানি, ওই যে আমার দুধ মিলা যায় আর মাঝখানের কি ওটার কি কয় আমাকে এলাকায়, আপনাদের এলাকায় আম দুধ মিলে যায়, দূরে সরে যায় কোনটা? বড়া না? ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম এক হয়ে যাবে। আপনারাই দ্বন্দ্ব করেন না, তওবা করেন, একেবারে তওবা করেন। নামাজ পড়েননি এটা হিসাব করেন, রোজা রাখেননি হিসাব করেন, আপনার মাইয়া ভোলা পর্দা করেনি, কয়দিন আর এই দ্বন্দ্ব, এই বাহাদুরি, মরে গেলে তো সব শেষ। আমার ভক্ত যদি একটা মরে যায়, আমি আইয়ে কমু তোর সংসার আমি চালাম, তো কেন এই হুদা হুদা দ্বন্দ্ব করেন? নিজের সংসার ঠিক করেন। মাইয়া ভোলাডিরে মানুষ বানায় যান, অন্তত ওরা দোয়া করবে, কবরে সওয়াব পাবেন। এই আকাম সাকাম বাদ দেন, আলেমদের বিরুদ্ধে লাগা বাদ দেন, এটা আপনাকে কাম না, এটা রসুলের আদর্শ না। কোন আলেম বলে নাই যে আর এক আলেমের বিরুদ্ধে লাগো। ওটা যদি আরো 15-20 বছর আগে যদি এরকম কিছু বইলা থাকে, এই যুগে বলার উপায় নাই। দেখেন না, একটা ভুল করে লইয়া ভরে, সব সতর্ক হয়ে গেছে, হুজুরেরাও বক্তারাও সব সতর্ক। টুকটাক ভুল যা হইছে, এখন আর সবাই কথা বলতেও সাবধান, কদম দিতেও সাবধান। মাঝে মাঝে তো এয়ারপোর্টে যাই, ওয়াজে যাই, ওই উত্তরবঙ্গে বিভিন্ন চট্টগ্রাম, এখানে তো এয়ারপোর্টে গেলে বহু বক্তার সাথে দেখা হয় বিভিন্ন লাইনে। দেখলে বুকের সাথে বুক, নাম কমু না, এই হেগো বক্তা হেনে আছে, আমি নাম কইতাম না, ভাই চা খেয়ে যান, আমি কিনা বিমানের টাইম নেই, ও ছবি একটা তুইলা নিচে পিছন দিয়া, টের পাই নেই, নাম কইলে হেনে সবাই চিনি। আমগো লাইনের না, ওরা মাঝে মাঝে আগে আমগো গালি দিত, এখন আর দেয় না। চিন্তা করছে না এর দ্বারা ইসলামের ক্ষতি হয়। বেঈমানরা হাসে, দেখছো মুসলমানের কেমনে গালি দেয়। এই জন্য এখন আমাদের বক্তারাও মোটামুটি সংযত হইতেছে। দোয়া করি আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদেরকে আরো সংযত হওয়ার তৌফিক দান করেন। দ্বন্দ্ব ছাড়েন। যারা খারাপ ভাবতেছেন আসেন আমাদের কাছে, আসেন, স্টেজে আসেন, বসেন। কোরআন হাদিসের বাইরে যদি কিছু বলি এখন বলবেন, কানে ধরে উদ্বাস করব, তওবা করব। এত টেনশন করেন কেন? সারা দুনিয়ার মুসলমানের উদ্দেশ্য একটাই, নবীর তরিকা মতো চলবে। কি রুগী, পেট ব্যথার রুগী, সে যে কোনো ডাক্তারের কাছে যাই ভালো হইলে, এটাই তো আসল কথা। এখন যদি আমার ঔষধ নিল না কেন, আর এক ডাক্তারের ঔষধ খাইলো কেন, ও ভালো হইল কেন, এটা আমি সইতেরি না, এটা তো কেউ মানবে না। কি আপনার উচিত নবীর সুন্নাত অনুযায়ী চলবেন। এতে যদি আপনি তাবলিগে যাইয়া পারেন আলহামদুলিল্লাহ, তাবলিগে না গিয়েও পারেন আলহামদুলিল্লাহ। এই কথা তো বলা যাবে না যে তাবলিগ করলে না করলে জাহান্নামে যাবেন।
দূরত্ব কমায় দেন। একই এলাকায় থাকেন, একই এলাকায় একই দোকান থেকে মাল নেন, কেন নিজেরা নিজেরা দ্বন্দ্ব করবেন? সবাই একে হাত রাখেন। ফিলিস্তিনের অবস্থা দেখতেছেন না? আসামের অবস্থা দেখেন না? কাশ্মীরের অবস্থা দেখেন না? চেচনিয়া বসনিয়ার অবস্থা দেখেন না? এখন তো মিডিয়া সব হাতের মুঠায়, দেখতেছেন মুসলমান কিভাবে মার খায়। আপনার একটু মায়া লাগে না? নবীজির যদি মহব্বত থাকে তাতে আপনার অন্তরে মায়া লাগা দরকার। আমি কোন আলেমের বিরুদ্ধে কোনোদিন একটা বয়ানে কোনো কথা বলছি, এরকম প্রমাণ থাকলে এখন বলেন, আমি এখন মাইক ছুঁয়ে কানে ধরে উঠবস করব 50 বার যে হুজুর হ্যাঁ আপনি অমুক বয়ানে অমুক আলেমের নাম নিয়ে আপনি পাবলিকের সামনে কিছু বলছেন। আপনারা কেন বলবেন? এখন আর ওই সুযোগ নাই যে কোনো আলেম আইসা উল্টা পাল্টা কথা বইলা ওয়াজ কইরা যাইব। ওই আলেম ঠান্ডা মাথায় বাসায় গেল, ওর ঘুম হারাম হয়ে যাব। ওই যুগ এখন আর নাই। আপনারা ঠান্ডা মাথায় থাকবেন, যে আলেম বয়ান করে যাক, মিডিয়া সব আইসা পড়ে কি বয়ান করছে। একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে কয়, আমনের এই বরুড়াবাসীর কিচ্ছু বলার দরকার নাই। বলার জন্য হাজারো আলেম ময়দানে বৈশা রইছে, একটু উল্টা পাল্টা কইলে জাগায় ধইরা লাইব। পরে এই হুজুরে বউয়ের কাছে মাপ চাইয়া লাইভে আইয়া কয় ভুল হইছে, মাপ কইরা দাও। যুগটা বুঝেন কিছু? তা আপনারা এত পারামারি করেন কেন? এত টেনশন করেন কেন? একেবারে নিশ্চিন্তায় থাকেন, শুধু চিন্তা করেন নিজে কেমনে একটু আমলওয়ালা হবেন, মাইয়া বলাটির একটু আদর্শ বানাবেন, নবীর তরিকাওয়ালা বানাবেন, এই চিন্তা করেন। আর একজনের চিন্তায় নিজের ঘুম নষ্ট, নিজে নামাজ নাই রোজা নাই খবর নেই, আর একজনে নামাজ পড়ে নাই নিয়ে পেরেছেন। ওই মসজিদে আজান হইতেছে, কয় চলো নামাজে, কয় আমি যাবো না। কেন? কয় পেরেশানি কি? কয় কবরে একা কেমনে থাকবে, এই টেনশনে আছে। হুদা আকামের দোয়ান দেন। কি যুবকেরা সত্য কথাটা বলেন, মুরব্বীরা। এখন কোন আলেম কি উল্টা পাল্টা বয়ান কইরা কেউ ধরে নাই, বরুড়াওয়ালারা কিছু বলেও নাই, কিন্তু এই বয়ানটা মিডিয়ায় যায় না। উল্টা পাল্টা কইয়া এই যুগে কি কেউ ঘুমাইতে পারে? ও নতুন করে লাইভে আসা লাগে না? আইয়ে ক্ষমা চাওয়া লাগে না? আপনারা আর কি চান? এরপর নিজেরা কেন দ্বন্দ্ব করবেন? আলেম পাইলে দোয়া নিবেন। আপনার এলাকায় আলেম আসছে, আপনি কোন দল করেন দরকার নাই, হুজুর একটু দোয়া করেন আমার ছেলের জন্য, মেয়ের জন্য, আমি যেন শান্তির জীবন যাপন করতে পারি, দোয়া চাইবেন। কষ্ট হইতেছে না? আমার কষ্ট হইতেছে, কুত্তার মতো দৌড়াইতেছি সেই ঈদের পর থেকে, পাও ধরে ধরে বয়ান করি। মনে হয় আপনারা টাকা দিয়ে আমাকে কিনে গোলাম বানায় রাখছেন। একটা উঁচু কথা বলি না, রাগের কথা বলি না, আবার মনে কষ্ট পাইবেন। কতটা চিন্তা করে বয়ান করতে হয়। ঘুম নাই, এই সারাদিনে ঘুমাইছি 4 ঘন্টা। কালকে রাতে জামালপুরে ছিলাম, ফজরের নামাজ পড়ছি ঢাকা, আবার আগামীকালকে সে বগুড়া। দৌড়াইতেছি, দৌড়াইয়া কি কই, যাই চরমনাই যাও নাইলে জাহান্নামী, তাবলিগে যাও নাইলে জাহান্নামী, স্কুল কলেজ ওয়ালারা সব ছাড়ো, আমাকে হুজুর হয়ে যাও। এও তো বলি না। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়। ও যুবক বাবা, তোমার আচরণে যেন কোনোদিন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে এলাকার কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। আর আল্লাহর কাছেও তওবা করলে ক্ষমা নাই। কেন? বান্দার হক আল্লাহ মাফ দিবে না, আগে বান্দার ক্ষমা দিতে হবে। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করছো, মা বাবার সাথে যারা বেয়াদবি করছো, মুরব্বীদের সাথে যারা বেয়াদবি করছো, তাদের থেকে ক্ষমা আগে, তারপরে আল্লাহ ক্ষমা করবেন। এরা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। বান্দার হক।
হেদায়েতের মালিক কে? ওই ঘটনাটা মনে হয় শেষ করি নাই, করছিলাম। কোনটা? ওই যে যুবক নবীরে যায় কি কয়, আমি জিনা করুন, অনুমতি দেন। দেখেন সাহাবায়ে কেরাম তো খুব গরম ভিতরে ভিতরে, কিন্তু বেয়াদবি হয়ে যাবে নবীর সামনে চুপ। নবী কাছে ডাকছে, ডাইকা বুকে লাগাইছে, বুকে লাগায় ও বাবা। নবীর ভাষা আবার এই না, ফেস লাগাইবে, নবী কি বাবা কইছে? কত ঝামেলা। নবীর ভাষায় নবীর কাছে নিচে ডাইকা নিয়া, আচ্ছা তুমি কার সাথে জিনা করবা? তোমার বোনের সাথে। সি 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 সি, নবী কি কর? বোনের সাথে কেউ জিনা করে? ও তাহলে তোমার মায়ের সাথে? সি 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 সি, নাউযুবিল্লাহ। নবী এটি কি বললেন? মায়ের সাথে কেউ জিনা করে? আচ্ছা তাহলে তোমার আপন চাচি? নবী একটা একটা করে ওর সব ডিনাই করে। নবী এটা কি বললেন? আচ্ছা তোমার ফুফি? না 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 না। নবী এইভাবে, অর্থাৎ মোহরেম যে আছে, মাহারাম আছে না, যাগুলোকে দেখা দাও কি জায়েজ, এগুলো সিরিয়াল আনছেন একটা একটা। তোমার চাচি, তোমার দাদি, কারোর সাথে না কয় না। এইবার কথা, কার সাথে করবা? তোমার এই যত নাম কইলাম আত্মীয় স্বজন, এরা কেউ না কয় না, এর বাইরে কেউ হয়, এর বাইরে। আচ্ছা তোমার বোনের সাথে করলে তুমি এটা চাও না, কয় না। আচ্ছা তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে অনুমতি চায়, তুমি দিবানি? প্রশ্নই উঠে না। তোমার আম্মার সাথে যদি কেউ অনুমতি চায়, দিবানি? কয় না। এইবার নবী ঔষধটা এইবার দিতেছে। আচ্ছা তুমি যার সাথে জিনা করবা, সেও তো কারো বোন। ওহ, সাহাবায়ে কেরাম তো গরম, আমরা কেমন গরম হইতে হবে? এটার আগে ফিডা একবার ঔষধ পড়ে। নবীজি এই জন্যই রহমাতুল্লিল আলামিন। নবী কয় তুমি যার সাথে করবা, সে তো কারো না কারো বোন, না হয় মা, না হয় স্ত্রী। এমন এক ঔষধ দিছে, যুবক সবার সামনে চোখের পানি ছেড়ে তওবা করে বলে, নবী আমারে নতুন করে আবার তওবা পড়ায়। এ হলেন আমার নবী। চিনলা না বরুরার মুসলমান, নবী আমার কেমন মায়ার নবী, চিনলা না। হা, এবার আসেন আলোচনায় ঢুকি। নবীজি আয়াতের অর্থ কি? সবাই কিন্তু আয়াতটা পারেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার অর্থ শুনেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা, হে নবী আমি আপনাকে প্রেরণ করি নাই, পৃথিবীতে পাঠাই নাই, ইল্লা পাঠিয়েছি, রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত হিসাবে। জগৎ সমূহের জন্য রহমত হিসাবে, এগুলো আয়াতের অর্থ। হাদিস পড়ছিলাম, হাদিস পইরা এটার উপর একটু চিকন কথা আছে, এটাও একটু খেয়াল করবেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, রহমতের নবীর দয়ার কথা, সব সব দয়া। আল্লাহ কি কয়? সব মানুষ জাহান্নামে যাবে, ইল্লা, মানুষের আগে ভয় দেখাইছেন, তারপরে মায়া লাগাইছেন। আর আমার নবী যেহেতু দয়ার নবী, আগে দয়ার কথা বইলেন, পরে কিন্তু নামের ব্রেক লাগায় দিয়া কয় সব উম্মত জান্নাতি জান্নাতি, কিন্তু কিন্তু কয় কয় যারা আমি মুহাম্মদের মানে না, তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মানে না, একটু জবাব দিবেন।
নবী জবাব দিলেন, যারা আমার অনুসরণ করে, আমার আনুগত্য করে, তারা জান্নাতি। এই পয়েন্ট কিন্তু এখানে, যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, আনুগত্য করে, তারা জান্নাতি। এর বিপরীত কথা কি দাঁড়ায় তো একটু যারা বুঝেন তারা আমাকে বলবেন, যারা বুঝেন না চুপ থাকবেন। কিছু মানুষ আছে না বুঝলেও শুধু বক বক করবেই, মানে এর কথা কইতেও জিততে চায়, না পারলেও কয়, পারলেও কয়। কিছু সমাজে মানুষ আছে না, লাগে না হে মাঝখান দিয়ে একটা কয়ে এলেছে, ও খাটে না এরপরও কয়ে এলেছে। ওই চায়ের দোকানে বয়ে দেখবেন কিছু চাপা বাজারা বয়ে বয়ে ফাও চা খাওয়ার বুদ্ধি। তা আওয়ামী লীগের একজনারে ফাইলে কয় বিএমপি শেষ, তা আওয়ামী লীগ কয় এত গুণগান গাইলে আর একটা ফ্রি চা দে, কি আছে না? এবার আওয়ামী লীগ গেছে গিয়া বিএমপির একটাই, বিএমপি রে পাইয়েই কয় আরে ভাই নৌকা তো শেষ, সেই নুহ নবীর নৌকাও নাই, এটাও নাই। বিএমপি কয় এত সুন্দর প্রশংসা তো আমগো কেউ করে নাই, আরে হুদা চা না একটা রুডিও দাও, বন রুডি। এরকম চাপাবাজি কইরা চা খাইছে 12 কাপ ফ্রি। খাইতে খাইতে এর মধ্যে আইছে এলাকার স্কুলের হেডমাস্টার, এত শিক্ষিত মানুষ, আয়ে বইছে হ্যাঁ লাগে একটু চাপাবাজি দরকার। সব জায়গায় চাপাবাজি করে কি আগানো যায়? স্যার আপনি আমার চিনেননি? না তো। আহা সর্বনাশ, আপনি আমার চিনেন না? আমি সৌদি আরব 3 বছর ছিলাম, কুয়েতে ছিলাম 2.5 বছর, কানাডায় ছিলাম 2 বছর, সিঙ্গাপুরে 1 বছর। এরকম চাপাবাজি করে, কিন্তু স্যারে কোনো চায়ের কথা পায় না। এখন স্যারে কয় তাহলে তো আপনি ভূগোল সম্পর্কে অনেক জ্ঞান। কয় হ্যাঁ 3 বছর ছিলাম। কিছু মানুষ আছে কোনো কামে লাগে না, হুটা বক বক করুন, বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতে। এখন সাহাবাদের প্রশ্ন কি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? নবী জবাবটা কেমনে দেন? নবী বলেন যারা আমার আনুগত্য করবে, অনুসরণ করবে, তারা জান্নাতি। এবার বিপরীত কথা কি দাঁড়ায় এটা একটু বলেন যারা বুঝেন। বিপরীত কথাটা কি হবে? যারা আনুগত্য করে না তারা জাহান্নামী, এটা দাঁড়ায়, কিন্তু নবী এটা বলেন নাই। খুব খেয়াল করেন, এখানে একটা কঠিন পয়েন্ট। সাহাবাদের প্রশ্ন ছিল নবী আপনাকে মানে না তারা কারা? নবীজি বললেন যারা আমার অনুসরণ করে, আমার আদর্শ মানে, তারা কি জান্নাতি। তাহলে কথা দাঁড়ায় যারা নবীর আদর্শ মানে না তারা জাহান্নামী। নবী কিন্তু এটা বলেন নাই। তো নবী কি বলছেন? নবী বলছেন ওয়ামান আসানি ফাকাদ আওয়া, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামী। এখনো বুঝেন না? আর একটু খেয়াল করেন সবাই। গজবের একটা মোবাইল ধরে রয়েছেন, এটা হারা দিন রে চালান, এখানে না চালাইলে কি আমার দেখাইতেছেন আপনি মোবাইল ওলা, কলবের মধ্যে ঢুকাইতে পারেন না কথাগুলো। আর বয়ানটা যদি আপনি লাগেই তো মিডিয়াওয়ালারা রেকর্ড করতেছে, ওখান থেকে আপনি সকালে নিতে পারবেন না। গজব থেকে বাঁচানো কেমন? না আমগো মরতে হইবে, এছাড়া উপায় নেই। সব একদিকে, আমি একা একদিকে, এই জন্য মরা লাগবে আমার, আপনাকে মরে লাভ নাই। আপনারা কবরে গিয়েও ফেরেশতারে কইবেন আগে সেলফি পরে প্রশ্ন। পাগল, ছবির জন্য পাগল। সাহাবায়ে কেরাম বললেন নবী আপনাকে মানে না তারা কারা? নবী বললেন যারা আমার আদর্শ মানে তারা জান্নাতে যাবে, যারা আদর্শ মানে না তারা জাহান্নামে যাবে। নবী বলেন নাই, বলছেন যারা বিরোধিতা করে। তাহলে এখান থেকে একটা পয়েন্ট ভালো করে মনে রাখবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যারা নবীর আদর্শ মানে না তারা জাহান্নামে যাবে। নবী বলেন নাই, বলছেন বিরোধিতা করে তারা জাহান্নামে।
এখান থেকে স্পষ্ট হলো যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল। কয় দল? যারা নবীর আদর্শ মানে না তারা কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী। যুবকেরা একটু রেডি হও, জীবনে তো নষ্ট করলি সময়। অথচ তোর মতো যুবক এদেশের এমপি হবা, মন্ত্রী হবা, ডিসি হবা, এসপি হবা, যে আকাম করে মোবাইলে সময় কাটাইতেছে। ডিসি কপালে কি আছে আল্লাহ। কবি নজরুলের ইতিহাস পড়ো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, তারা তোমার মতো সময় নষ্ট করলে আর জীবনে ইতিহাস হতো না। আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান। যারা নবীর আদর্শ মানে না তারা কয় দল? এক দল দরদি আর এক দল, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এই দুইটা শব্দের ব্যবধান বুঝেননি? দরদি, আগ্রহী, বিদ্রোহী। আচ্ছা এবার বাস্তবে একটা উদাহরণ দিই, কথার কথা প্যাচ লাগায়েন না। উদাহরণ দেয় এটা বুঝার জন্য, আসল জিনিসটা বুঝানোর জন্য একটা উদাহরণ টানে। উদাহরণটা বাস্তবের সাথে মিল হতেও পারে, নাও হতে পারে। কথার কথায় ডান দিকে এক যুবকের জিগেলাম, এই যুবক, নবীর আদর্শের টুপি পরো না কেন? এবার কি কয় জানেন? হুজুর টুপিটা পরার দরকার, চেষ্টা করি পারি না, একটু দোয়া করেন। বিদ্রোহী না আগ্রহী, বিরোধী না দরদি, খুব খেয়াল করেন। এদিকে একটারে জিগেলাম, কথার কথা কই না যে আমার জিগেছি, জিগে বললাম তুমি নবীর আদর্শে টুপি পরো না কেন? ও জাগাত ব্রেক দিয়ে গেল, না পরলে অসুবিধা কি? জাগাত আবার আরো ধাক্কা লাগায় কয় টুপির মধ্যেই কি ইসলাম? দরদি না বিরোধী, আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহী মানে কি? একজনে নামাজ পড়ে না, আগ্রহী, তাকে গালি দেওয়া। আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে, সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধানটা বুঝেননি? একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। যে নামাজ পড়ে না সে আগ্রহী, যে নামাজ পছন্দ করে না সে বিদ্রোহী। যে পর্দা করে না সে আগ্রহী, যে পর্দার বিধানকে পছন্দ করে না সে বিদ্রোহী। বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, আগ্রহীকে গালি দেওয়া যাবে না। একজনে দাড়ি রাখে না, গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে এটা কি আগ্রহী না বিদ্রোহী। একজনে দাড়ি রাখে না, আর একজনে দাড়ি পছন্দ করে না। যে রাখে না সে আগ্রহী, যে পছন্দ করে না সে বিদ্রোহী। আগ্রহীরে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীরে ছাড় দেওয়া যাবে না। তাহলে একজনে দাড়ি রাখে না, তার মানে কি সে জাহান্নামী? যে বিরোধিতা করে সে জাহান্নামী। নবীজির শান শুনবেন, শুনবেন? এডিশন, এডিশন খবর আছে। এখন যদি কন না হুজুর আমগো শান আলাদা, কি খালি গজল টানতে হইব, তাহলে আলাদা আগে আমার এক মাস আগে বলবেন যে হাফিজ ভাই অমুক মাহফিলে কোনো ওয়াজ হবে না, শুধু গজল। তাহলে আমার ডায়েরিতে গজলের অভাব নাই। পৃথিবীতে আসার থেকে আম্মাজান আমারে গজল শিখাইছি, আর আমি নিজে বানায় বানায় গজল বলছি জীবনভর, কারোটা ধার কইরা না, গজলই বলবো 2 ঘন্টা। এতেও যদি নবীর আশেকেরা কয় আমরা আর দাড়ি কাটবো না, আপনি যদি খালি গজলই শুনান, তা নবীর মোহাব্বত ঠিক রাখার জন্য আমি সারা রাত গজলই গাইলাম, নবীর মোহাব্বতে সমস্যাটা কি? কিন্তু গজলও শুনলেন, তারানাও শুনলেন, বয়ানও শুনলেন, ফজর পড়লেন না, লাভ কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
এবার আসেন আয়াত নিয়ে কথা। হাদিসটা বুঝলেন তো সবাই? এবার আয়াত নিয়ে কথা বলি। আচ্ছা, আল্লাহ বললেন, হে নবী আমি আপনাকে পাঠাই নাই। হ্যাঁ পাঠিয়েছি। ঘুরে বললেন কেন? ডাইরেক্ট তো বলতে পারতেন, নবী আমি আপনাকে রহমতের নবী করে পাঠাইছি। আগে কেন নেতিবাচক শব্দ বললেন? আপনাকে আমি দুনিয়ায় পাঠাই নাই। এরপরে কিন্তু নামের ব্রেক লাগায় বললেন হ্যাঁ পাঠাইছি। কারণ মানুষের জেহেনটাকে খালি করলেন, ব্রেন ওয়াশ করে দিলেন। নবী দুনিয়াতে আসছে, আমি আল্লাহ ডাইরেক্ট রহমত না, আমি আমার নবীরে পাঠাইছি জগৎ সমূহের জন্য রহমত করে। আর নবীর মধ্যে কোনো রহমত ছাড়া কিছুই নাই। দয়া 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 দয়ার নবী আমার। কেমন দয়ার নবী আমার? ঘটনা একটা শুনাইছি। জিনাকার যুবক আমার নবী দয়া দিয়েই তো তারে লাইনে আনলেন। কি আর আমরা কিলে লাইনে আনতে চাই না? অমুকের সাথে কথা নাই কেন? কয় নামাজ পড়ে না, পর্দা করে না, এর সাথে সালাম নাই কালাম নাই। না, এটা মদিনার আদর্শ না। এরে ওই যে প্রবাদ আছে, রোগকে ঘৃণা করো রোগীকে, গুনাহকে ঘৃণা করো গুনাহগারকে না। বড় কঠিন কথা। রোগরে ঘৃণা করো রোগীকে না, গুনাহকে ঘৃণা করো গুনাহগারকে না। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, একজন একটা অপরাধ করিয়েই ফেলাইছে, তারে সালাম দেওয়া বন্ধ করো না। তার কাছে আগে যাইতে একবার, এখন যাও বারবার। তারে যাইয়া বুকে লাগাও, বুঝাও, বুঝায় তার থেকে গুনাহটারে দূরে সরায় দাও, তারে পবিত্র বানায় দাও। কাছে না গেলে পবিত্র হইব। এই জন্য আইসি সবাই ডাকছিলাম, আসো কাছে আসো, কি সমস্যা আসো, সালাম মুসাফা হবে, দেখা সাক্ষাৎ হবে। আমরা মুসলমান, এটাই তো আমাদের জীবনের বড় পাওয়া। এক জায়গায় গেছি, আমার আব্বাও নাই এখানে, আমার আম্মাও নাই, আমার আপন রক্তের কেউ নেই। এরপর আসছি দিলের বড় মহব্বত নিয়া, কারণ এখানে আমার মুমিন ভাই আছে, রসুলের উম্মত আছে। এরা আমাদের নিরাপত্তার জন্য যথেষ্ট, এরা আমাদের কলিজা শান্ত করে দিবে। এখানে আমাদের কোনো ভয় নাই। বেঈমানের কাছে গেলে ভয় লাগবো, মুমিনের কাছে আসলে ভয় লাগবো কেন? আর আপনারাও কেন এরকম ভয় দেখাইবেন? আর এক মুমিনকে ভয় দেখানোর মতো ভাব দেখাবেন কেন? যে লাইনের হোক, রসুলের উম্মত, আল্লাহর গোলাম, আগে গিয়া সালাম, কেমন আছেন হুজুর, দোয়া করেন, দোয়া চাইয়েন, কামে লাগবে। অনেকে মাঝে মাঝে কয়, এই অজে লোক হয় না, এই সিগার মধ্যে আওয়া লাগে হাফিজ সাহেবের, কেমন অভাবে পড়ছে। হ্যাঁ, আহা, মাঝে মাঝে এই ধোকা আমার ভিতরেও আইয়ে, মাঝে মাঝে আইতে পারে না। শয়তান আমনের যে কয়টা ধোকা দেয়, আমারে দেয় না? আমনের চেয়ে আরো বেশি দেয়। কয়েছে এই বরুড়ার সব মানুষের লাইনের বাইরে নিলে আমি অত ফায়দা হবে না, হাফিজ সাহেবরে একারে নিলে যেই ফায়দা হবে। কথা ঠিক না? কিন্তু চিন্তা করি না, আমার রসুল তো এর থেকেও কম মানুষ নিয়ে দিনের কথা বলছেন, দিনের সাথে। মক্কার কাফের মুশরিকরা চারিদিকে ঘুরে আর কয়, মুহাম্মদের কাছে একটু যাইতাম। আসলে যাইবে না, একটা বাহানা। কিন্তু থার্ড ক্লাসের গরিব মূর্খ মানুষরা ওরে ঘেরাও দিয়ে রাখে, যাই কেমন? চিন্তা করেন, একজন আল্লাহ মাফ করুক আগে বলতো, এখন আর বলে না। হাফিজ সাহেবের ওয়াজ কি ভালো মানুষে শুনে? তো কারা শুনে? ওই গ্রামের মূর্খরা। আমি কি এগো দিনের কথা শুনাবে না? তো এদেরকে দিনের কথা কে শুনাবে? কে শুনাবে? ওই বয়ান করার আমার সময় নাই। আবার আল্লাহ তৌফিক দিলে আবার আসবো, আবার সবার সামনে আবার দিল খুইলা বয়ান করবো, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। এই যারা একটু দূরে দূরে, আপনারা তো জানেন, আমি তো জানি না, শুনছি ছিল, এদেরও কাছে আনবেন।
সবাই মিলে ওলামায়ে কেরামদেরকে যত এলাকায় আনতে পারেন তত লাভ। ওই আলেমকে আনবেন যার বয়ানে মানুষের দিল নরম হয়, কান্না আসে। আজকে তো কান্না নাই, কান্নার বয়ানও নাই। অথচ নবীজি কাঁদতেছেন। কোরআনের আয়াত বলে বেশি কান্দো, শুধু কান্দো বলে নাই, বেশি কাঁদো। ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি কাঁদো। আবু বকর কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, উসমানের কান্নার আওয়াজ, হযরত আলীর কান্নার আওয়াজ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কারণ কান্না এমন একটা পুঁজি, যেই কান্না দেখলে সন্তানের কান্নায় মা বাবার মায়া বাড়ে, দিল নরম হয়। ছাত্র কান্না করলে শিক্ষকের মায়া বাড়ে, দিল নরম হয়। আমার মাওলাও কয় কাঁদো, বেশি কাঁদো, আমিও তোমার উপরে দয়ার দরজা খুলে দিব। কান্না নাই রে বাবা, কপাল বড় খারাপ। মায়ার নবী কাঁদতেছেন। আম্মা জান আয়েশার থেকে বর্ণিত একটা হাদিস পারলে আমি শেষে শোনাবো, নবী কি পরিমাণ কাঁদতেছিলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবী না, তবে নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনাদের কত দাম, কত মর্যাদা, একমাত্র আমার নবীজির কারণে। কারণ আমার নবী শুধু মক্কা নগরীর জন্য রহমত না। অনেকে তরজমা কয় অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের তরজমা করে উভয় জগতের জন্য রহমত, আর আমি তরজমা করছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বললে মনে হয় দুনিয়ার জগৎ আর পরকাল জগৎ, না, জগৎ তো আরো আছে। রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগৎ যেটাকে আলমে বরজাখ বলে এর জন্য আমার নবী রহমত, হাসরের ময়দানের আর একটা জগৎ, এখানেও নবীজি রহমত, জান্নাতের জগৎ জাহান্নামের জগৎ এটা আলাদা, ওখানেও আমার নবী রহমত। এজন্য তরজমা উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ কথা কেন কি জগৎ সমূহ, এই ব্যবধানটাও বুঝেন না। উভয় জগৎ মানে দুই, আর জগৎ সমূহ মানে সীমাহীন। রূহের জগৎ, মায়ের গর্ভের জগৎ, দুনিয়ার জগৎ, কবর জগৎ, হাসরের মাঠের জগৎ, জান্নাত ও জাহান্নামের জগৎ। এবার আমি শুধুমাত্র রূহের জগতের জন্য আমার নবী কেমনে রহমত, এই বয়ানটা আলাদা। মায়ের গর্ভের জন্য নবীজি আলাদা, কেমনে রহমত আলাদা বয়ান। আমি শুধু দুনিয়ার জগতের বয়ানটা করব, শুধু কবর জগতের জন্য আমার নবী কিভাবে রহমত, এই বয়ানও আলাদা। হাসরের ময়দানের জগতের জন্য নবী রহমত, বয়ান আলাদা। আমি শুধু দুনিয়া নামক গ্রহটার জন্য নবী রহমত, এই বিষয়ে কিছু কথা বলবো। কথা কিন্তু 1 ঘন্টার উপরে হইয়াই গেছে। ফাও কথা তো কই নাই, এরপরে অনেকে কইবে এটি ওয়াজ হইছে নি। দুনিয়ার জগতের জন্য আমার নবী কেমন রহমত। এবার আসেন, নবী শুধু মানুষের জন্য রহমত না, মায়ার নবী যেমন পুরুষের জন্য রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। সব আলাদা বয়ান। পুরুষের জন্য নবী আলাদা রহমত, নারীর জন্য নবী আলাদা রহমত, শিশুদের জন্য নবী আলাদা রহমত, কিশোরদের জন্য নবী আলাদা রহমত, বুড়াদের জন্য নবী আলাদা রহমত। নবী প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা আদর্শ কায়েম করে গেছেন। আবার নবী যেমন মানুষের জন্য রহমত, নবী তেমন জিন জাতির জন্য রহমত। নবী যেমন মুমিনদের জন্য রহমত, তেমন বেঈমানদের জন্য রহমত। শুধু কি তাই, নবী যেমন মানুষের জন্য রহমত, জিনের জন্য যেমন রহমত, আমার নবী নদীর মাছের জন্য আলাদা রহমত।
আমার নবী গাছের ডালের পাখিদের জন্য আলাদা রহমত, জঙ্গলের পশু প্রাণী যারা ওদের জন্য নবী আলাদা রহমত। শুধু কি তাই, আমার নবী এই জমিনে যত গাছ আছে সব গাছের জন্য আলাদা রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর কেমনে বুঝাইলে বুঝবি রে যুবক? কেমনে বুঝাইলে বুঝবা? পাও ধরলে বুঝবা কিনা বলো? তাহলে আমি নিচে নেমে আসি, পাও ধরি। আমি এতক্ষণ যে তোমাদের সামনে চিল্লাইলাম, একবারও বলি নাই কলেজ ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, পাস করলি পড়ো, কওমি মাদ্রাসায় যাও, আমগো মতো হুজুর হও। একবারও বলি নাই রে বাবা। ভালো করে বুঝো, আমার নবী দুনিয়ার জমিনে এমন একটা টাইমে আসলেন মক্কা নগরীতে, যেই সময় সারা দুনিয়ার ভিতরে মক্কার মানুষ ছিল নিকৃষ্ট, লম্পট, চরিত্রহীন। মক্কার মানুষের মতো খারাপ মানুষ দুনিয়াতে আর কোথাও ছিল? কত খারাপ! আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই দামি ঘর আপনাদের বরুড়া থানায় মসজিদ আসেনি? কার ঘর? জোরে কোন? ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কার ঘর? দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর দাম তো আলাদা। বলে কেমন? জাতীয় মসজিদটার দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ অনবরত সওয়াব। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ পাক রহমতের নবীকে পাঠাইয়া ওই মক্কা নগরীতে পাঠাইলেন, যে বাইতুল্লাহ এত দামি একটা ঘর, কিন্তু মক্কার মানুষ এত খারাপ, যেই বাইতুল্লাহর দিয়ে তাকাইলেও সওয়াব। সেই বাইতুল্লাহর চারপাশে মক্কার চরিত্রহীন মানুষগুলো ল্যাংটা হইয়া নারী আর পুরুষ একত্রে মিলিয়া তাওয়াফ করে। নাউজুবিল্লাহ। না ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে। আপনি আছেন? আলো আছেন? নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুসিরাত মিজানে। এরে নবীরা আশিক, ওই মক্কার মানুষগুলো এত চরিত্রহীন, খারাপ, নারীদের তারা পছন্দ করে না, কন্যা সন্তান হলে তাই গোপন হয়ে যায়। এতটা খারাপ, কন্যা পছন্দ করে না, নারীদের পছন্দ করে না। এত বড় জালেম, কন্যা সন্তান হলে আপন বাবা নিজের হাতে কন্যাটারে জ্যান্ত পাথর চাপা দিয়ে মেরে ফেলে। কতটা খারাপ!
ওর ভেতরে আমার রহমতের নবী শ্রেষ্ঠ ডাক্তার খাতামুন নবীন আল্লাহ তারে মক্কায় পাঠাইলেন। এই মিয়া আমগো দেশে বেশ্যাপাড়া আছে না, খারাপ খারাপ জায়গা আছে না, কারণ ওই জায়গায় খারাপ বন্ধ করার জন্য যদি মনে করেন একটা উদ্যোগ নেয়, তাহলে ওখানে বড় পিসাবরা কেউ যাবে যাবে না, বলবে ওই লাইনের দুই একটা একটু মোটামুটি সাইজ আছে এরকম কিছু পাঠাকে, একদল যুবক যাই মোটামুটি একটা চক্কর দিয়ে, ঠিক না, বাপসাপ বুঝ যায়। সর্বশেষ এক পর্যায়ে পরিবেশ হইলে এরপর বড় হুজুর যাইব। চিন্তা করেন তো, আর মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন, এই জায়গায় পাঠাইছে আমার নবী তুলনাহীন পবিত্র। কেমন পবিত্র? যেই নবীর জীবনে 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী পেয়েছ রে যুবক, যেই নবী কোনদিন জিহ্বা নাড়াইয়া কোনদিন কোন দুশমনকে একটা গালিও দেন নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী আমার জীবনে গালি দিবেন তো দূরের কথা, হাজারো গালি নবীরে দাঁড়ায় দাঁড়ায় বেঈমানেরা দিছে, কেমন মায়ার নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য শুনো, কেমন নবী, কেমন নবী আমার জীবনে চক্ষু মোবারক উঁচু করে গরম চোখে নবী জিন্দেগিতে কারো দিকে তাকান নাই। মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই, গালির জবাব দেন নাই, চোখ গরম করে রহমতের নবী কারো দিকে তাকান নাই। ও নবীর আশিক উম্মতের দল, কেমন মায়ার নবী আমার, এত একজন দামি নবী, যেই নবীর চেহারা মোবারকের দিয়ে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ না? চিন্তা করেন তো, ও যুবকেরা, ওই নবীরে চিনলা না? কেমন মায়ার নবী আমার। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন নবী, আপনাদের ঘাম থেকে আতরের ঘেরা নাইনি, পাশে দাঁড়াইলে নামাজ যায় যায় হালাত, এরপরে বিরাজ করার টাইম নেই, মেসওয়াক তো আরো পরের কথা। সুন্দর একটা নিয়ম আল্লাহ দিয়ে দিছে, মুখের ভিতরে এবার পর্দা লাগাও, মাস্ক, কারণ তোমার মুখে যেই মেশকের ঘেরান, 24 ঘন্টা মাস্ক লাগায় থাকাই ভালো। এর মধ্যে যদি আবার টানে বিড়ি খায় গাঞ্জা, তো কথাই নেই, ট্রিপল ঘ্রাণ বের হোক, নামাজির নামাজ যায় যায় অবস্থা হয়ে যাবে। তোমার পার্শ্বে দাঁড়াইলে পোশাকের গন্ধ, নেশার গন্ধ। আর কেমন নবী পেয়েছ, যেই নবীজির শুধু ঘাম কেন, নবীজির হাদিস পড়ো, নবী যেখানে কদম মোবারক রাখতেন একবার, ওই কদমের জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের ঘ্রাণ। কেমন মায়ার নবীর উম্মত হয়েছ, চিনলা না রে নবীর আশিক। করোনা 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 মারাত্মক এক মহামারীর নাম। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ, বন্ধ বন্ধ। কিন্তু তাকায়া দেখ, আমার নবীজির মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। তাকাইয়া দেখো, চাকরিজীবী চাকরি ছাইরে রিক্সা চালায়, ব্যবসায়ী ব্যবসা ছাইরে দিছে, কিন্তু একজন নবীর আশিক কোরআনওয়ালা আলেম কোনদিন ভিক্ষা করে নাই। দেখছেন নি মাওলায় আর কি দেখাইলে। বাবায় করোনায় মরে গেল, ছেলে শিক্ষিত,
লোকের টাকা দিয়া কয় লাশটা বাইরে ফালায় দাও, জানালা লক কইরা দিছে। কেমন কুলাঙ্গার সন্তান, জানালাটা খুইলা আর দেখেও নাই বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এই করোনার শত শত লাশ আমার দেশের প্রশাসনের কিছু পুলিশ ভাইরা আর আমার দেশের সিংহবাগ টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশগুলো নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, দাফন করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আর কি দেখতে চাও? ও যুবক, দুনিয়াতে তুমি যার পেছনে ঘুরো সবাই স্বার্থপর, কিন্তু উলামায়ে কেরাম কারো স্বার্থের পেছনে নাই। এই দুনিয়াতে তোমার যদি নিরেট কেউ আপন থাকে, উলামায়ে কেরাম তোমার আপন। ইমাম সাহেবের বেতন দাও কত? কয় ৬০০০, বাকি কয় ১৩ মাস। ঠিক নেই? অথচ ইমামের ঘরে খানেওয়ালার সংখ্যা তোমার ঘরে কম, কারণ তুমি তো ট্যাবলেট খাইয়া স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর হুজুর মদিনার নবীর আশিক, ওই হাদিসটা পড়ছে ওই বাড়ির মাইয়া বিয়া কইরো যেই বংশে সন্তান বেশি হয়। হুজুরে বড় বংশের মাইয়া বিয়া কইরা নিজেও সন্তান বাড়াইতেছে, বেতন কত? কয় ৬০০০। টেনশন কি? কয় নো টেনশন। করোনায়ও টেনশন নাই, বেতন ৬০০০, ১৩ মাস বাকি, টেনশন নেই। আর তুমি সরকারি চাকরি করো, বেতন কত? কয় ডান হাতে ৫০, টেবিলের নিচে আরো ৫০। এরপরও লাল পতাকা লইয়া রাস্তায় খাড়ায় মাঝে মাঝে কিও কয় সরকারের বিরুদ্ধে মানববন্ধন করি, ৫০ খাইয়াও শান্তি নাই, স্কেল বাড়াও নাইলে গদিতে লাল বাতি জ্বালাও। কিন্তু একজন আলেম ইমামতি করে ৬ মাস, বাকি বেতন ৬০০০, ১০০০০। কোনদিন জুমার বয়ানে কয় নাই আমার বেতন বাড়াও, টাইম মতো বেতন যদি না দাও আসরের থেকে সূরাগুলো কিন্তু উল্টা ভরুন, বলছে কোনদিন? আর কেমনে মাওলায় দেখাইবে রে বাবা? রহমতের নবীর আদর্শের সম্মান আছে না? এখনো আছে। এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন। এই মিয়া তুমি এটা কি মনে করছো টাকা দিয়ে কিনা যায়? আল্লাহর দেওয়া সম্মান, কোরআনের বরকতে, রসুলের আদর্শের বরকত। মিয়া রসুলের সুন্নতের বরকত নাই? আচ্ছা আমি এত সুন্দর বয়ান করি, সবাই কয় হুজুরের বয়ান ভালো, খালি আমি তোমাকে জিকিরে লাগাই যদি পর্দার আড়াল থেকে 5 মিনিট পরে আই, শুধু খালি পোশাকটা খুলে প্যান্ট শার্টটাই লাগায় বউ, শুনবে কেউ বয়ান? যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম এরাও কইবে যে হাফিজ শেষ। এবার বুঝো সুন্নতের দাম কত। কিন্তু কই রহমতের নবীর সুন্নতের আমল কই? নামাজ নাই, সুন্নাত নাই। খানা খাইতে বসবা বান্দা নবীর সুন্নত অনুযায়ী দোনো হাতের কবজা দুইয়া খানা খাও, নবীর সুন্নত। মানে না, হুজুরেরা কইছে মানে নাই। সরকার যখন পুলিশ লাগাই দিছে যে দোনো হাত দো, এইবার দোয় কে একা করোনা, এখনো দো করোনা গেছি কে কবে, এখনো দুইতে আছে, মেডিসিন একটা পকেটে লই ঘুরে, কয় হুজুর আপনি দুইবেন নি? অথচ ১৫০০ বছর আগে নবী সুন্নাত কইরা গেছে খানার আগে দোনো হাতের কবজা দোবা, তবে যেই প্লেটে ভাত নিবা খানা নিবা ওই প্লেটে হাত ধুইবা না, সাবধান, নবীর সুন্নাত। খানা যখন খাইতে বসবা খবরদার চেয়ার টেবিলে বসবা না। রসুলের যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কিন্তু নবী কোনদিন চেয়ার টেবিলে খান নাই। খানা খাইতে বসে দস্তারখান বিছাও, খানার ডান দিক দিয়ে খানা শুরু করবা, বিসমিল্লাহ বলে পইরা গেলে উঠায় খাইও। আর তুমি যে মুমিন তোমার দাম আছে, কয় কেমন দাম? কয় তোমার খানার বেঁচে থাকা যেটা তার নাম জুতা, এই জুতা পানিতে ফালাইও না। তোমার মুখের জুতাও আমার মাওলা বরকত দিয়া রাখছে, এটা পানিতে ফালাবি না। বিড়াল বইয়া রইছে তোর জুতা খাওয়ার জন্য, কুকুর অপেক্ষায় আছে, জিনেরাও বসে থাকে মুমিনের জুতা খাবে।
সব শেষ। আজকে একটা সুন্নত নিয়ে যাও বাড়ি, জীবনে মৃত্যু পর্যন্ত কোনোদিন খানার জুটা পানিতে ফালাবা না। একটা সুন্নত রেডি করো, পারা যাবে না ইনশাআল্লাহ? পানিতে ফালানো যাবে না, শুকনা পাত্রে রাখতে হবে। আমার রসুলের বয়ান করলে জিন্দেগি শেষ। আর এরা রসুলের চিনে না, কলিজা ফেটে যায় নবীর জন্য। নবীর সুন্নাত মানলে কত শান্তি, কত শান্তি, দেখতে কত স্মার্ট। তুমি ভিন্ন লাইনে কিসের স্মার্ট খুঁজো? রসুলের আদর্শের বাইরে কিসের স্মার্ট? মেসওয়াক করো, রসুলের আদর্শ। তুমি যদি পৃথিবীর স্বর্ণ দিয়ে বেরাস বানাও আর সেই বেরাস করলেও তোমার মেসওয়াকের মতো দাঁত পরিষ্কার হয় না। আমি নিজে পরীক্ষা করে দেখছি। আর মেসওয়াকের তো সুন্নত তো আছেই। নবীজি 100 ফজিলতের কথা বলছেন, এর মধ্যে মেসওয়াক কইরা যারা চলবে এদের বড় একটা ফজিলত। মৃত্যুর সময় মেসওয়াকের বরকতে কালেমা জারি হয়ে যায়। গ্রামের মানুষ কিন্তু মেসওয়াক বানাইতেন, আমরা ঢাকাওয়ালারা একটু কম পাই। এরপরও কারো ঘরে মেসওয়াক নাই, সব ব্রাশের উপরে দিয়ে মেরে দিতেছে। ব্রাশ তো আমিও করি, বাকি আমাকে সুন্নত কি? মেসওয়াক। ব্রাশ আপনি করেন, 2-1 করেন, সেটা ভিন্ন, কিন্তু মেসওয়াকটা কম্পালসারি বানায় নেন। আল্লাহ আমাকে সহ সবাইকে তৌফিক দান করে। রহমতের নবী আমার যেই টাইমে মক্কা নগরীতে আসছেন, ওই টাইমে মক্কার মানুষগুলো এত খারাপ। রহমতের নবী সেই খারাপ মানুষগুলোকে এমন ভালো বানায় দিলেন আদর্শ দিয়া। আর একটু যাব সামনে, উঠে খাই, এরা উঠে খা, আমি উঠি, হের বাড়ি যাওয়া লাগবে, আমার যাওয়া লাগবে না। ভাইরা আমার, রহমতের নবী আমার মক্কার মানুষগুলোকে, ওই খারাপ মানুষ দেখছেন নি? এই এখানে আপনারা সবাই সচেতন, একটু খেয়াল করবেন। আমি ফাঁকে ফাঁকে একটু প্রশ্ন করব। মক্কার মানুষ শুধু খারাপ না চূড়ান্ত? বলেন। সেই মানুষগুলোকে মাত্র 13 বছরের মধ্যে, কয় বছর, এতটা ফুল বানাইছে। ফুল আল্লাহ জিব্রাইলের পাঠায় কয়েকটা লিস্টি নিয়ে যাও, নবীজিরে দেখাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। এবার বলেন তো, এত খারাপ মানুষগুলোকে মাত্র কয় বছর, 13 বছরে জান্নাতি আল্লাহ টিকিট দিয়ে দিছেন। এতটা ফুল বানাইছেন। বলেন তো নবীজি কয়টা গালি দিছেন? একটাও না। বেতের বাড়ি, চোখ গরম। আর কি ওয়াজ করবো আপনাদের বলেন তো? আমার আর ওয়াজ নাই জানা। হেদায়েত দিলে আল্লাহ দিতে পারে, এছাড়া আর উপায় নেই। আর কেমনে আপনাকে বুঝাইলে আপনারা নিজেদেরকে একটু সংশোধনে নিয়ে আসবেন বলেন? এটা তো আমার আব্বার কাহিনী শুনাই নেই, এই এতক্ষণ বয়ান করছি, কোন বিশ্বাবের কাহিনী শুনাইছি? সেই সাবজেক্টের উপরে বয়ান করলে আবার সেই লাইনে বয়ান চলবে। কোন মনীষীর ঘটনা শুনাইছি? টোটাল বয়ানটা রসুলের উপরে চলতেছে। তুমি যেই রসুলের পাগল আসে, সেই রসুলের মোহাব্বতের কথা শোনাচ্ছি, কিন্তু তোমার নমুনা কই? আশেকের ইশকের নমুনা কই? তোমার ঘরে চেয়ার টেবিলে খাবে কেন? তোমার ঘরের ভিতরে দস্তারখান নাই কেন? মেসওয়াকের আমল নাই কেন? এগুলো তো কোনো ফিসাবের আদর্শ না। কার আদর্শ? রসুলের আদর্শ। কোন ফিসাবের আদর্শ হলে বাদ দাও, আমিও বাদ দেব। রসুলের আদর্শ। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক, কালেমা এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর আপনি এমন ভিআইপি নবীর আশেক যে টুপি দিলে লজ্জা লাগে। চিন্তা করেন তো, আপনি দাড়ি রাখতে লজ্জা পান, আর আমি কাটতে
কাঁদতে লজ্জা পাই। নগদ নগদ দেখেন তো ব্যবধানটা কি। অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ কি? নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি না করলে লজ্জা পাই। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি ঢুকতে লজ্জা করেন। কত বড় ভিআইপি আপনি মুসলমান, একটু চিন্তা করেন বাবা। কয়দিন আর বাঁচবেন? হায়াত কিন্তু কমতেছে, দিন দিন কমতেছে। এই যে ঈদ উল ফিতর গেল, রোজার ঈদ, কি পরিমাণ মানুষ মরছে, বেশিরভাগ যুবক। একসাথে 22 জন নাই, 14 জন নাই, 11 জন নাই। আর মরণ ফাঁদের আর এক নাম বাইক। বাইক ওটার মধ্যে উঠলেই খালি আগুন, আর পিছে যদি বিপরীত লিঙ্গ থাকে তো আরো আগুন। খালি 100 দৌড়। কই ধান খেতে, ঠিক নেই। हाय जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই বড়ুয়ালারা দাওয়াত দিবেন নি? এই যারা আমাকে একটু অপছন্দ করে, এগো আমি দাওয়াত দিলাম, যাইয়েন আমার মাদ্রাসায়, ভিআইপি মেহমানদারি করাবো ইনশাআল্লাহ। আর আপনারাও আমার দাওয়াত দিন, আমি আসবো ইনশাআল্লাহ। দিনের স্বার্থে আসবো, কোনো ব্যক্তির জন্য না। কিসের জন্য? দিনের জন্য। আপনি আমাকে গায়ের মনে করেন কেন, বিপরীত মনে করেন কেন? এই দূরত্ব কমান, কমান দূরত্ব। আসেন আমার মাদ্রাসায়, হুজুর দাওয়াত দিব, চলেন আমাদের এলাকায়, কোরআন সুন্নাহর ওয়াজ করে যাব, সমস্যা কি? ব্যক্তিগত কিছু মতানৈক্য তো, বাবার 5টা ছেলে, আরে বউ আর স্বামীর মধ্যে অনেক তর্ক বিতর্ক মতানৈক্য থাকে না? এই জন্য কি খানা দানা সব আলাদা হয়ে যাবে? এটা কি কি শুরু করছেন আপনারা? এবার আম্মাজানদের একটু বয়ান শুনে যাই। নবীজি নারীদের জন্য রহমত। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, নবীজি নারীদের জন্য আলাদা রহমত। মক্কার যে মানুষগুলো নারীদের হত্যা করত, কন্যা সন্তান পছন্দ করত না, সেই নবী আমার জমিনে আইসা গোটা দুনিয়াবাসীকে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আজকে নারীরে তোমরা পছন্দ করো না, আর আমি রহমতের নবী, 4 কন্যার বাবা, আমার একটা ছেলেও নাই। আর কিছু চূড়ান্ত খারাপ মানুষ আছে, মাইয়া হইলে বলল কথাই গেল, মাইয়া কি বউ বানাইছে? বউর দোষ কি? দোষ যদি হয় তো তোমার জিনিস তোমার স্ত্রী শুধু আমানত রাখছে, এত তো পুরস্কার দেওয়া দরকার। কথা কয় না বললো গে, মাইয়া কে সব পোলা হয় না কা, এরকম আছে না কিছু মানুষ। অথচ মদিনার নবী বলেন, এই আশিকে রাসূলরা, তোমার নবী বলেন, যার ঘরে একটা কন্যা পেয়েছো, তুমি একটা জান্নাতের মালিক। আবারও আসতে করে, তুমি 2টা কন্যা সন্তান পেয়েছো তো 2টা জান্নাতের মালিক। 3টা কন্যা পেয়েছো, 3টা জান্নাতের মালিক। 4 কন্যা পেয়েছো, 4 জান্নাতের মালিক। এক বাবায় খুব খুশি, কিও কয় আমি 4 কন্যা হয়েছি তো, কয় জান্নাতের মালিক হয়ে গেছে, খুব খুশি। আমনে জান্নাতের মালিক কহ, তাহলে মাইয়া সাইডটা কয়টি গ্রামীণ ব্যাংকের মালিক, খুব খুশি। दुनिया में हो दुनिया का तलबगार ना हो,
बाजार से गुजर हो खरीदार ना हो। খারাপ লাগে না? একতারা ডইলে একটু মজা লাগবে না? তোরা তো আর একতারা ছাড়া গান শুনতে যাস না, তত বাংলা শুনে না, সব হিন্দি। মোবাইলের ভিতরে হিন্দি গান দিয়ে এক যুবকে খালি লাফায়, কি লাফাও কেন অর্থ জানো কা? আব্বাও জানে না, আমিও জানি না, তো লাফাও কেন? কয় মজা লাগে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। মায়ার নবী বললেন, আমি 4 কন্যার বাবা, আমার কোনো ছেলে নাই। নারীদের সম্মান আল্লাহ নবীর মাধ্যমে বাড়ায় দিলেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো মা। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, একজন প্রফেসরের ব্যবহার ভালো, ডাক্তারের ব্যবহার ভালো। আল্লাহর কসম করে বলি রে আম্মা জান, এই ভালো ভালো সব আপনাদের অবদান, সন্তানের কোনো বাহাদুরি নাই। মা ভালো, সন্তান ভালো। এরে আম্মা জান, আপনার কি মনে চায় না একজন ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে একজন প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তান এমন ব্যবহার করবে যেন সবার কলিজা ঠান্ডা হয়। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা দোয়া করে, আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবারা দোয়া পায়, আপনার সন্তানের ব্যবহার আচরণে যেন মুরব্বীরা দোয়া করে। এমন সন্তান যদি রাখতে চান, চেষ্টা করা লাগবে আপনাকে, দোয়াও করা লাগবে আপনার। ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখনো আছে গ্রামে, তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ সন্তান বানাবার মেহনত করে। ফেরাউন কত বড় বেঈমান, তার ঘরের একজন নারী স্ত্রী নাম কি? আসিয়া। আসিয়া কত দামি। ফেরাউন আল্লাহর দুশমন, ওদিকে আসিয়া আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? আসিয়া এমন আল্লাহর বান্দি, রহমতের নবী বলেন কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। কি এমন খারাপ স্বামী আছে? নাই। ও আম্মা জান, আপনি যদি একটু চেষ্টা করতেন, আপনার স্বামীর মাল হেফাজত করে, আপনার স্বামীর ঘরে থাইকা নামাজ পড়বেন, স্বামীর মাল রক্ষা করবেন। এমনকি আপনি যদি চাইতেন আপনার স্বামীরে কন্ট্রোলে রাখতেন, চাকরি করুক, ব্যবসা করুক, যদি বলতেন হারাম টাকা যেন আমার ঘরে না আসে, হারাম টাকা দিয়ে আমার রক্ত নাপাক করতে রাজি নাই, কষ্ট করে চলবো, তারপরও নিষ্পাপ সন্তানের রক্ত হারাম টাকা দিয়ে নাপাক করতে রাজি নাই। আম্মা জান, আপনি যদি একটু কঠোর হইয়া চলতেন,
হাসি মুখে স্বামীকে বুঝাইতেন, আপনার ঘরে কোনোদিন হারাম টাকা ঢুকতো না, ঘরটা রহমতের ফেরেশতায় ভরে যাইত। কোরআন তেলাওয়াত করতেন। এখনো চেষ্টা করেন, যারা পারেন নাই আল্লাহর কাছে তওবা করেন। ওই আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল হেফাজত করব। ও বুড়া বাবাজিরা, আপনারাও তৈরি হয়ে যান, নবীর আদর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়বেন। ও আমার কলিজার যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে বাবা 5 বেলার নামাজটা ছাড়িও না। আমি বলি নাই তুমি আমার মতো হুজুর হয়ে যাও, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, একটু সত্য কথা বলে সাক্ষী দাও, জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, চেয়ারম্যান, মেম্বার, কলেজের ছাত্র কি স্কুলের ছাত্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলো, আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, গামছা বিছাইয়া, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? রহমতের নবীর আদর্শ কি মিথ্যা মনে করেছো? আজকে তো আমিও পারতাম, তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া, দাড়ি কাইটা রাস্তায় গিয়া ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু এই যে কষ্ট করে চলি রে বাবা, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, সারা দুনিয়ার বেঈমানরা আমাদের দুশ্মন, আবার কিছু মুসলমান নামদারি মুনাফিকেরাও দুশ্মনী করে। এরপরও তো নবীর তরিকা ছাড়ি না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, কাউকে গালি দেওয়ার চেষ্টা করি না, ভুলে যদি 2-1টা কথাও বের হয়ে যায় ক্ষমা চাইতেও দেরি করি না। ও আল্লাহর বান্দারা, কই এতে তো আমগো সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই, না খাইয়াও তো আমরা কেউ মরিয়া যাই নাই। আসলে হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, কপাল যদি পুড়িয়া যায়, রহমতের নবীর বয়ানেও আবু জাহাল কালেমা পড়ে না। আর যদি কপাল খুলে যায়, তাকাইয়া দেখছো নবীজির গর্দান কাটতে আসিয়া, জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলছে কে? এর নাম কপাল, এর নাম কপাল, এর নাম হেদায়াত। নবীজির বয়ানে কোনো ভেজাল নাই, সেই নবীর বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে না, আর ওমর নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়ে নিল। এটাই মালিকের কুদরতের খেলা। এখানে বয়ান চলতেছে, কিছু আল্লাহর বান্দা আবু জাহালের মতো মেজাজ নিয়ে বয়ান শুনছে ঠিক, কিন্তু ময়দানের বাইরে গিয়া হেদায়াত তো নিলই না, বরং আরো বিরোধিতা করিয়া গুনার পাল্লা ভারী করবে। আর একদল আল্লাহর আশে কোমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে প্যান্ডেলে আসছে, বয়ান শুনছে, হঠাৎ কইরা চিন্তায় পড়ে গেল, আরে আমি কোন নেতার পিছনে দৌড়াইয়া দাড়ি কাটলাম, কোন হুজুরের পেছনে দৌড়াইয়া আর এক আলেমের বিরুদ্ধে গেলাম। আসলে আমি যেদিন মরিয়া যাব, আমি তো একাই থাকবো। ওই কবরে আমার প্রশ্ন 3টা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। আসলে আমি তো সুন্নাত অনুযায়ী চলতে পারলাম না, আমার ছেলে মেয়েরা সুন্নাত অনুযায়ী চলাইতে পারলাম না, আমার ঘরে সুন্নতের আমল নাই, আমার হাতে পায়ে সুন্নতের আমল নাই, আমার লেবাস পোশাকে সুন্নতের আমল নাই। অথচ আমি কত মানুষের সামনে দাবি করি আমি আশিকে রাসূল, আমি নবীর মুহাব্বতের দাবিদার দেখাই, অথচ আমি তো সুন্নত অনুযায়ী চলতে পারলাম না। এইভাবে আর কতদিন? এইভাবে চিন্তা কইরা কইরা হঠাৎ দেখবা দিলটা নরম হয়ে গেছে, চোখের কোঠায় পানি জমা হয়ে গেছে। এক সময় গোপনে কাঁদে আর বলে, হে মালিক, আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত নবীর সুন্নতের জবাই করলাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীজির তরিকা সুন্নাত অনুযায়ী চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর আমি মা বাবারে কষ্ট দিয়া কাঁদাবো না, আর মুরব্বীদের সাথে খারাপ আচরণ করব না। হঠাৎ করে চোখের পানি আসবে, ওমরের মতো তওবা করে ময়দান থেকে বের হইয়া ফজর থেকে দেখা যাবে মসজিদে হাজির হয়ে গেছে। জানি না
কার অন্তরটা আবু জাহালের মতো শক্ত, জানি না কার অন্তর ওমরের মতো নরম হয়ে যাইতেছে। তবে দোয়া করি হে মালিক, হেদায়েতের দরজা খুলিয়ে দেন। আমরা তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না। ও যুবক, তুমিও মনে মনে তওবার নিয়ত করো, আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, নবীজির সুন্নতের বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, আমি কিন্তু কোনো দলের পক্ষে বলি নাই, কোনো পীরের কাছে যাও বলি নাই। হ্যাঁ, খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যাও, খাঁটি দ্বীনের কাজ যারা করে তাদেরকে মহব্বত করো, দোয়া নাও। বাকি নবীর সুন্নাত ছাড়া যাবে না। এখন থেকে যদি অন্তর তৈরি হয়, তওবার জন্য যদি অন্তর কাঁদে, তাহলে মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের অন্তর মজবুত হয়ে আছে তওবার জন্য, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন, এই গভীর রাতে আপনার কিছু গোলামদের নিয়ে হাত তুলেছি, নবীজির আশিকদের নিয়ে হাত তুলেছি। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। নবীজির সুন্নাত ছেড়েছি, আর ছাড়ব না। ও আল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় নবী এখনো উম্মতের জন্য কাঁদেন। ওই নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি না। ও আল্লাহ, আমরা নিজেরা ভুল স্বীকার করে আপনার দরজায় হাজির হয়েছি। আমরা তওবা করেছি, আর অপরাধ করব না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমান সহ সারা দুনিয়ার মুসলমানদের উপরে রহমত নাজিল করেন। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। বিদেশের ঘরে